বছরকে বছর পার হচ্ছে, যুগ যুগ পার হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না, একটু দীর্ঘ হচ্ছে। কিন্তু চুল পরিমাণ কোনো সন্দেহ থাকবার অবকাশ নেই যে আল্লাহ তাআলা জালিমকে ধরবেন আর মাজলুমকে মুক্ত করবেন, দুদিন আগে হোক আর পরে হোক। এমনকি দুনিয়াতে আল্লাহ যদি কোনো কারণে কাউকে পাকড়াও নাও করেন, আল্লাহর কোনো হিকমতের কারণে, আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। সো জুলুমের শাস্তি অত্যন্ত ভয়াবহ। আপনি দেখবেন কারুন যখন জুলুম করেছিল, অহংকার করেছিল, আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছেন এবং তাকে পাকড়াও করেছেন, অপদস্থ হয়েছে সে। ফেরাউনকে আল্লাহ তাআলা করেছেন। এক সময়ের সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন কোথায় এখন আজ? আজ পৃথিবীতে যত পাওয়ার আছে, পৃথিবীতে ইতিহাসে যত পাওয়ার ছিল, অহংকার এবং জুলুমের উপরে যাদের প্রসাদ দাঁড়িয়েছিল, আল্লাহ তাআলা একসময় সেটা চূর্ণ বিচূর্ণ করেছেন। সো আমরা ব্যক্তি পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে পর্যায়ে জুলুম করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জবাবদিহি করতেই হবে। সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো এই জুলুমের অপরাধ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জালিমদের প্রতি লানতের কথা আল্লাহ তাআলা বলেছেন, লানতের কথা, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, জালিমদের প্রতি, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ তাআলার কি হয়? লানত পতিত হয়। অতএব এই জুলুম আমার দ্বারা যেন না হয়, কারোর প্রতি কোনো অবিচার না হয়। মানুষ তো মানুষ, কোনো প্রাণীর প্রতিও কি করা যায় না, জুলুম করা। মনে রাখবেন, একটি অপরাধের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রাণীদেরও করবেন। একটা অপরাধের বিচার, প্রাণীদের তো কোনো অপরাধ নাই, তাদের কোনো হিসাব নাই, জবাবদিহি নাই, জান্নাত জাহান্নাম নাই, তাই না? মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের কোনো জান্নাত জাহান্নাম আছে? তাদের কোনো হালাল হারাম আছে, বাস বিচার আছে? কোনো প্রাণী, গরু ছাগল আরেকজনের ক্ষেতের ধান খেয়ে ফেলছে, কোন হাদিসে কোথাও পাবেন না যে কিয়ামতের দিন তার কোনো বিচার হবে, এরকম কোনো কথা আছে? নাই। জালিমদের কোনো বিচার, আপনার প্রাণীদের কোনো বিচার হবে কি জন্য? সে আরেকজনের ক্ষেতের ধান খাইছে। আপনি আরেকজনের ক্ষেতের ধান কাটছেন, আপনার বিচার হবে। কিন্তু গরু ছাগল যদি খেয়ে ফেলে, তাদের কোনো বিচার আছে? নাই। কিন্তু